কইরবো দেখরানি আমরা রিকুন কিলা খাইয়া ঘুমাইরা বাগর বাচ্চাইন বা ইতে 8,000 টাকা দরর চেরি খাইরা ফাউল মূল মাছ মাংস খাইরা ইতার কোনো টেনশন নাই। টেনশন খার জাননি পূর্ব সিলেটর মানুষের রেবো কুশিয়ারা নদীর নু বান হিবাডিয়ালায় তুলি লিছো এখন বন্যায় বাসা গেছারা সিলেটনের ইতা লইয়া মাত তোকে তারার মাত্র সময় আসেনি তারা চেরি খার দামি দামি জিনিস খাইয়া ঘুমান। মন্ত্রী মিনিস্টার আমলা আর ব্যবসায়ী আর সুদকুর ঘুষকুর ও তার তো বাংলাদেশ আমরা ওলা ফানিত বাসিয়া যাওয়া লাগে বাংলাদেশ জন্ম নিছি। যে গরুর অভিভাবক ঠিক না থাকে এই গরুর উপরে মুরব্বী থাকে পাড়া প্রতিবেশী আর ইচ্ছা মতো ইটা মারে ধরেও সেই অবস্থা আমরা রয়েছি কারণ আমরা গরুর অভিভাবক ঠিক নাই। অভিভাবকে ইশারাদের মারবেও তারে ও কোনে ইন্ডিয়া ফানি দি মারের আদ দি মারের খানি দি মারের বর্ডারও মারের। যদি অগুন ঠিক থাকতাও দেখুন ঘুমাইরা অগুন যদি ঠিক থাকতা বাংলাদেশ ইলাখান অবস্থা হইতো না কিংবা ফানি দিয়া সময় সময় ইন্ডিয়া ইলা মারতো না। আন্তর্জাতিক আইন আছে নদীর পানি হিসার সময় সময় প্রত্যেকটা বার ইন্ডিয়া বাংলাদেশের লোকে ভঙ্গ করি যার অথচ জাতিসংগতিগুলা নিয়ে কেউ মাতে না, কোনো একটা মামলাও হয় না। জানিয়ে রাখুন যদি এই ইন্ডিয়া কোনো প্রতিবেশী রাষ্ট্র ইউরোপের লগে হইতো তাইলে এই এক একটা ভুলোর কারণে এই যে ফানি দিয়া ক্ষয়ক্ষতি লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি নষ্ট করিয়া মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি করছে প্রত্যেকটা ডলারের হিসাব ইন্ডিয়া দেওয়া লাগলো না যদি প্রতিবেশী রাষ্ট্র ইউরোপের কোনো দেশ হইতো। বাংলাদেশ গতিকে ইন্ডিয়া পারের বাংলাদেশ গতিকে ইন্ডিয়া ইলাকান করে আমরা দুর্ভাগ্য অচিরেই হয়তো দেখা যাইব বাংলাদেশ ইন্ডিয়ার থলে যাইতে যাইতে আর বাংলাদেশও নাই আমরাও রিফিউজি বাংলাদেশি কইয়া আমরা পরিচয় দেওয়ার আর কিছু থাকতো না।